নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্প কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন সহ আশপাশের এলাকা। আজ রাত 10টায় বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ আলোচনা। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল 7:05 কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, ভারত ও চীনে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বতে। সেখানে মৃত্যু হয়েছে 9 জনের। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.1, এর গভীরতা ছিল 10 কিলোমিটার। গত 3 জানুয়ারিও রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আজ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। চিকিৎসা হবে স্বনামধন্য লন্ডন ক্লিনিকে। মাকে নিতে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা দিয়ে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় শেখ হাসিনার সরকার। প্রায় 1 বছর 2 মাস পর 2019 সালের 1 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তা যেন হিতে বিপরীত হয়ে ওঠে তার জন্য। হেঁটে কারাগারে যাওয়া বেগম জিয়ার ভরসা হয়ে যায় হুইলচেয়ার। কেবল রাজনৈতিক প্রতিহিংসায় মামলা, কারাবাস ও গৃহবন্দী থেকে প্রায় 1 যুগ কেটেছে খালেদা জিয়ার। ৭৯ বছর বয়সী এই রাজনীতিকের শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহলে তোলা দাবিতে কোনো ভ্রুক্ষেপই করেননি শেখ হাসিনা। টানা গত 6 থেকে 7টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। সুযোগ মিলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার। সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রার সময়সূচি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। 2017 সালের পর দীর্ঘ 9 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হবে ছেলে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসার উপর নির্ভর করবে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 9:45 বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। সভায় মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা, সাংগঠনিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।